তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো এখানে আমি কড়াইতে সরষের তেলটা দিয়ে দিলাম। তো আজকে আমি বানাবো, বেগুনটা দেখে বুঝতে পেরে গেছেন, তো আজকে আমি বানাবো বেগুনের ভর্তা। তো বেগুনটাকে ভালো করে আমি গ্যাসে ভুনে নিয়েছিলাম, যাকে পড়তে পারো পুড়ে নিয়েছি। তো করার পরে এইভাবে খুব সুন্দর করে আমি মানে ভর্তাটাকে ভালো করে পোকা টোকা আছে কি দেখে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি সবার প্রথমে যে কী কী মশলা দেবো, এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ, পেঁয়াজ, তারপরে আমি হারা পেঁয়াজের পাতা নিয়েছি, তারপরে আমি টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো তারপরে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে জিরা অ্যাড করলাম, জিরা অ্যাড করার পরে আমি পেঁয়াজ কুচিটা করে ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। তো আমি ওইটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে। তো এইভাবে যখন তখন লাল হয়ে যাবে, খুব সুন্দর করে একটু লাল হয়ে যাবে, ব্রাউন ব্রাউন কালারসে। তো ব্রাউন কালারটা যেমন হয়ে গেল, তারপরে আমি এখানে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, বাকি লঙ্কা টঙ্কা যাগুলো ছিল, লঙ্কা এখানে হারা পাতা সব একসঙ্গে দিয়ে তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পুরো লাল লাল করে যেমন তেল যখন ছেড়ে দেবে মশলা দেখুন, তখনটা খুব ভালো করে যখন জানতে পারছো খুব মশলাটা খুব ভালো করে হয়ে এসেছে। তো এইভাবে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে মশলাটাকে আমি করে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো। বাস, এখানে কিচ্ছু মশলার ঝামেলা নেই। তো এখানে আমি আর কিছু মশলা দিবই না। বাস, তারপরে এইগুলো দেওয়ার পরে যে আমি বেগুনটাকে যে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম, তো এবারে আমি বেগুনটাকে দিয়ে দেবো। তারপরে আমি এখানে কড়াইশুঁটি হাঁটা থাকলে নিশ্চয়ই দেবেন। তো আমার কড়াইশুঁটিটা খুব পছন্দ, আর ভর্তাটা দিলে আরও ভালো লাগে। তাই আমি কড়াইশুঁটিটাকে আমি ভালো করে প্রথমে একটু গরম জল দিয়ে বয়েল করে রেখেছিলাম। তো এখানে বয়েল করে রাখার পরে দেখো ভর্তার সঙ্গে আমি বেগুন আর কড়াইশুঁটিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, কড়াইতে 5-10 মিনিটের জন্য খুব ভালো করে একটু ভুনে নিব, তাকে একটু আচ্ছা মানে খুব ভালো ফ্লেভারটা এসে যাক। তো দেখো খুব সুন্দর করে লাল লাল যখন হয়ে এসেছে, এটাতে মানে একটু বেগুনের কালারটাও যখন আলাদাভাবে হয়ে যাবে, তখন বুঝতে হয়ে যাবে বেগুনটা ভালো খুব বড়ো হয়ে গেছে। তো এভাবে খুব আলাদা মতন হয়ে এসেছে, তো বেগুনটা খুব সুন্দর করে হয়ে এসেছে। তো এবারে কিছু নেই, সবার লাস্টে বাস একটু ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমরা এখানে বেগুনের ভর্তাটা রেডি। তো এই সহজভাবে রান্নাটা খুব কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।